আর আমরা কোনো সেলিব্রিটি আনিনি। আমরা বিশ্বাস করি সেলিব্রিটিতে করে মানুষের জন্য কিছু করা উচিত। সেই জন্য আমরা 250 লোককে আজকে কম্বল আর শাড়ি দিয়ে আমাদের উদ্বোধনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছি। তো এবছর যে আমাদের থিমটা করেছি সেটা হচ্ছে বাণিজ্য। সেই বাণিজ্য ব্যাপারটা কোত্থেকে আসে? বাণিজ্য ব্যাপারটা আসে আদিসপ্তগ্রাম সপ্তদশ শতাব্দীতে একটা বন্দর নগরী ছিল। আমাদের থিমের মাধ্যমে আমরা সপ্তদশ শতাব্দীর বন্দর নগর যে নগরীটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখিয়েছি কীভাবে একটা বন্দরে বড় বড় জাহাজ আসতো, সেটা রেপ্লিকা হিসেবে আমরা একটা 60 ফুটের জাহাজ এখানে রেখেছি। সেই 60 ফুটের জাহাজে করে মাল আসছে, মাল আসার পরে যে ভোরবেলার পরিবেশ, যেখানে যে মালগুলো খালি হচ্ছে বা তাকে ঘিরে যে দোকানপাটগুলো হয়েছে, কিছু লোকের ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। আমরা কিশোর বাহিনী এবছর আমরা 60 বছরে পদার্পণ করেছি। আমাদের এবছর খুব গর্বের বছর, হীরক জয়ন্তী বছর। এবছর আজকে 15ই নভেম্বর আমরা উদ্বোধন করে শুরু করলাম আমাদের প্যান্ডেলের থিম সৃষ্টি। উদ্বোধন করেছেন টলিউড খ্যাত অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী এবং সাথে ছিল মিরাক্কেল খ্যাত পলাশ অধিকারী, এবং এছাড়াও আমাদের মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় ছিলেন, আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহাশয় ছিলেন এবং ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ছিলেন। আমি দর্শকদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আসুন, আমাদের প্যান্ডেল দেখুন, এবং 19 তারিখ আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে বাঁশবেড়িয়ায়, সেটাও উপভোগ করার আহ্বান জানালাম। ধন্যবাদ। 60 বছরে আমাদের প্যান্ডেলের মূল থিম সৃষ্টি, যেটা আমাদের কারিগরি দিয়ে তৈরি হয়, শিল্পীদের, গ্রামের মাটির শিল্পীদের কারিগরি দিয়ে তৈরি হয়, সেইটাই আমাদের প্রধান তুলে ধরা হয়। হুগলি থেকে ক্যামেরায় আদির সঙ্গে সুমন করাতির রিপোর্ট, এস নিউজ।